প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে পরিবেশ বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 নম্বরের মধ্যে হবে। সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। এবার প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। ক নম্বরে, কোন ইন্দ্রিয় দ্বারা আমরা গন্ধ পাই? নাক। পাখিদের গায়ে কি থাকে? পাখনা। পেঁয়াজ গাছের কোন অংশ? কাণ্ড। গম থেকে আমরা কি পাই? আটা। একটি প্যাকেটজাত খাবার কি? চিপস। চিপস, চকোলেট, তোমরা যে কোনো একটা লিখবে। 2 নম্বরে দেখো, সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও। রক্ত স্বল্পতায় উপকারী কাঁচা কলা না শসা? কাঁচকলা। হজমে সাহায্য করে পেঁপে না আলু? পেঁপে। ক নাম্বার, মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল না গরিলা? গরিলা। ক নাম্বার, প্রাণীজ খাবার নয় মধু না পালং শাক? পালং শাক। মধু হচ্ছে একটা প্রাণীজ খাবার। চোখ বেঁধে খেলা হয় কানামাছি না কাবাডি? কানামাছি। 3 নম্বরে দেখো, শূন্য স্থান পূরণ করো। শরীর সুস্থ রাখতে নিয়মিত ড্যাশ করা দরকার? ব্যায়াম করা দরকার। ড্যাশ ঋতুতে খেজুর রস পাই? শীতকালে। ড্যাশ খেলে সর্দি কাশির উপশম হয়? মধু খেলে সর্দি কাশির উপশম হয়। মানুষের বুদ্ধি ড্যাশ বেশি? ফলের আবরণকে কি বলে? ফলের আবরণকে বলে খোসা। 4 নম্বরে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বিট গাজর রোগ প্রতিরোধ করে। সাঁতার কাটলে শরীরে সব হাড়ের জোর কাজ করে। ভাত খাদ্য, ত্বক স্পর্শ। 5 নম্বরে দেখো, বেমানানটিকে টিক চিহ্ন দাও। ক নম্বরে দেখো, প্রজাপতি, আরশোলা, পায়রা, ফড়িং। প্রজাপতি, আরশোলা, ফড়িং হচ্ছে পতঙ্গ, তাহলে পায়রা হবে। ক নাম্বার, পচা খাবার, ছাতা পড়া খাবার, বাসি খাবার, টাটকা খাবার, তাহলে বেমানান হবে টাটকা খাবার। সোয়েটার, টুপি, জুতো, মাফলার, বেমানান হবে জুতো। ডিম, মাছ, আম, মধু। আম। আম হচ্ছে একটা ফল। ডিম, মাছ, মধু প্রাণীজ খাবার। 6 নম্বরে দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। শসা পাকলে আমরা ফল হিসাবে খাই, এটা মিথ্যা। একটি স্তন্যপায়ী প্রাণী হলো কুকুর, এটা সত্য। ল্যাংড়া একটি আমের নাম, এটা সত্য। নিম পাতার স্বাদ টক, এটা মিথ্যা। 7 নম্বরে দেখো, ছকটি পূরণ করো। কি ধরনের বাড়ি? বাড়ি তৈরি করতে কি কি লাগে? বাড়ির ভিতর কি কি থাকে? তাহলে ক নম্বরে রয়েছে পাকা বাড়ি। পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে? ইট, বালি, পাথর, সিমেন্ট, বাঁশ, রড ইত্যাদি। বাড়ির ভিতরে কি কি থাকে? খাট, বিছানা, আলমারি, চেয়ার, টেবিল
ইত্যাদি থাকে। কাঁচা বাড়ি তৈরি করতে কী কী লাগে দেখো, বাঁশ, কাঠ, খড়, টিন, তারকাঠি, মাটি, এগুলো তোমরা লিখবে। বাড়ির ভিতরে কি থাকে, চৌকি, বিছানা, আলমারি, চেয়ার, টেবিল এগুলো থাকে। তাহলে পরিবেশ বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে।